হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর তারপর হঠাৎ করে আমার ইচ্ছে হলো বিরিয়ানি খেতে। আর তাই তাড়াতাড়ি করে বাড়ির কাজ সেরে ফেলেই বিরিয়ানি করতে লেগে পড়লাম। আমি একা না, আমাকে বাড়িতে সবাই মিলে হেল্প করেছিল বিরিয়ানি বানানোর জন্য। আর আমি যেখানে থাকি তার আশেপাশের প্রত্যেকটা রেস্টুরেন্টেই প্রায় হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায়। হায়দ্রাবাদি বিরিয়ানি তো খুব টেস্টিই হয়, তোমরা জানো, আর আমারও খুব ভালোই লাগে। কিন্তু আজ আমার মনে হলো আজ আমি বেঙ্গল স্টাইলে বিরিয়ানিটা বানাবো। আর বেঙ্গল স্টাইলের বিরিয়ানি মানেই আলু না হলে চলে না। তাই আলুটাকে আমি সুন্দর করে কষিয়ে নিলাম, আর তার সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম বিরিয়ানির ওপরে ছড়ানোর জন্য। চিকেনটা আগে থেকেই আমার হাজব্যান্ড ম্যারিনেট করে রেখেছিল, সেটাকে এখন আমি কড়াই দিয়ে কষিয়ে নেব। দোকানের বিরিয়ানি খেতে তো অনেকটাই ভালো লাগে, তবুও মাঝে মাঝে মন চায় বাড়িতে রান্না করে খাই। যদিও বাড়ির বিরিয়ানি দোকানের মতো অত ভালো টেস্ট আনতে পারি না, তবুও ট্রাই করি। বিরিয়ানির সমস্ত কিছু রেডি করে এখানে আমি বিরিয়ানি পাট মারতে বসে পড়লাম। ফ্রেন্ডস, বিরিয়ানি বানাতে অনেক রকমেরই উপকরণ লাগে, অনেকটাই টাইম লাগে। আমি তোমাদের সেরমভাবে দেখাই না যে বিরিয়ানিটা ঠিক কিভাবে বানালাম। তোমরা যদি আমাকে কমেন্ট করো যে দিদিভাই কিভাবে বিরিয়ানিটা তুমি বানালে, তাহলে একদিন আমি তোমাদের পুরো বিরিয়ানির উপকরণ দেব। শুনেছি বিরিয়ানি মানেই নাকি বাঙালির ইমোশান। যারা খায় না তাদের কথা আলাদা, বাট যারা পছন্দ করে তাদের শুনেছি বিরিয়ানির কথা শুনলেই নাকি জিভে জল চলে আসে। আর আজকে আমার তৈরি এই বিরিয়ানিটাও খুব সুন্দর খেতে হয়েছিল, অনেকটাই টেস্ট হয়েছিল। আর আমার কিছু কিছু ফ্রেন্ডরা বলে নাকি আমার হাতে তৈরি বিরিয়ানি ওদের খেতে খুব ভালো লাগে। যাই হোক ফ্রেন্ডস, এইভাবে আমি বিরিয়ানিটা কমপ্লিট করে নিলাম, আর তারপর আমরা খেতেও বসে পড়লাম। ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর ফ্রেন্ডস, আমি চ্যানেলে একেবারেই নতুন, তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।